আসসালামু আলাইকুম ওয়েদার নিউজে সকলকে স্বাগতম। 7 জুলাই রোজ মঙ্গলবার 48 থেকে 72 ঘন্টা ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি এবং দামকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যেই 10টি জেলার কথা বলবো, এই 10টি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। নোয়াখালী, পঞ্চগড়, বোদা, ফেনীঘাট, কুড়িগ্রাম, পীরগঞ্জ, বালুচর, নীলফামারীয়া, সৈয়দপুর, দিনাজপুর এই 10টি জেলাতে আগামী 48 থেকে 72 ঘন্টা ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করি ভিডিওটি শুরু করা যাক। চলুন শেষবারের মতো আমরা দেখে নিই বঙ্গোপসাগরে কি এক ভয়াবহ অবস্থা। বঙ্গোপসাগর থেকে আগামী 48 থেকে 72 ঘন্টার ঘূর্ণিঝড় হয়ে বাংলাদেশে ঢুকবে, এটি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। এখন আমরা সরাসরি আছি ঠাকুরগাঁতে আগামী 48 থেকে 72 ঘন্টা ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঠাকুরগাঁর যেগুলি পাহাড়ি অঞ্চলগুলি আছে, পাহাড়ি অঞ্চলগুলি যেগুলি মানুষ বসবাস করছেন, আপনাদের জন্য দুঃসংবাদ। কারণ আগামী 48 থেকে 72 ঘন্টা ঝড় বৃষ্টির কারণে পাহাড়ের ঢোল ধসে পড়ে যেতে পারে। এবং নীলফামারীয়াও একই অবস্থা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম এগুলি জেলাতেও আগামী 48 থেকে 72 ঘন্টা দীর্ঘ সময় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 3 দিনের ভিতর আপনারা কোনো সময় রোদের দেখা পাবেন না, কারণ 3 দিন সবসময় নিম্নচাপ থাকবে এবং হালকা থেকে মাঝারি বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে আমরা জানতে পেরেছি এই 10টি জেলাতে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি এবং দামকা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই 10টি জেলাতে আমরা এখন সরাসরি আছি সৈয়দপুরে আমরা যদি লক্ষ্য করি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত কালো মেঘ আকার ধারণ করে থাকবে। কারণ সৈয়দপুরে আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে কি পরিমাণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব তেঁতুলিয়া, তারপরে এখানে আছে মোহনপুর, নীলফামারীয়া, কিশোরগঞ্জ, তারপরে দিনাজপুর। এখন আমরা সরাসরি চলে যাব নীলফামারীয়া আগামী 48 থেকে 72 ঘন্টা ঝড় বৃষ্টি হবে। আজকে ছিল বাংলাদেশের 64 জেলার ভিতর এই 10টি জেলার আপডেট। এই 10টি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কারণ আবহাওয়া দপ্তরের কাছ থেকে আমরা এই মুহূর্তে সংগ্রহ করা 10টি জেলার আপডেট, এই 10টি জেলার আপডেট আপনাদের কাছে ভালো মতো আমি পৌঁছে যদি থাকি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও বাংলাদেশের 64 জেলার ভিতর 10টি জেলার ছিল। নেক্সট পার্টে দেখায় দিব রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রাম, কক্সবাজার এগুলি দেখাবো আগামী নেক্সট পার্টে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য।